আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ওয়াশিংটন ডিসির ফ্যারাগুট মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার দুপুরে ঘটে যাওয়া ন্যাশনাল গার্ড সদস্যদের উপর বন্দুক হামলার তদন্তে নতুন অগ্রগতি হয়েছে। হামলায় গুরুতর আহত দুই ন্যাশনাল গার্ড সদস্যের পরিচয় প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ফেডারেল কর্মকর্তারা। ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইউএস অ্যাটর্নি জেনিন পিরো জানান, ওয়েস্ট ভার্জিনিয়া ন্যাশনাল গার্ডের দুই আহত সদস্য হলেন ২০ বছর বয়সী স্যারা বেকস্ট্রম এবং ২৪ বছর বয়সী অ্যান্ড্রু উলফ। তারা দুজনেই বর্তমানে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পিরো জানান, সন্দেহভাজন হামলাকারী রহমানুল্লাহ লাকানওয়াল ওয়াশিংটন স্ট্রিট থেকে গাড়ি চালিয়ে প্রায় সারা দেশ পাড়ি দিয়ে ন্যাশনাল গার্ড সদস্যদের উপর হামলা চালাতেই ডিসিতে আসেন। তিনি একটি 357 স্মিথ অ্যান্ড ওয়েসন রিভলভার ব্যবহার করে প্রথমে এক সদস্যকে গুলি করে ফেলে দেন। তারপর তার কাছে গিয়ে আরও একবার গুলি চালান। অন্য সদস্যকেও একাধিকবার গুলি করা হয়। জেনিন পিরো আরও জানান, অন্য ন্যাশনাল গার্ড সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন এবং একজন গার্ড সদস্যের গুলিতে সন্দেহভাজন আহত হওয়ার পর তাকে কাবু করতে সাহায্য করেন। তবে সন্দেহভাজনের উদ্দেশ্য এখনও অস্পষ্ট বলে জানান ফেডারেল কর্মকর্তারা। এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেল জানান, হামলার প্রকৃতি ও সন্দেহভাজনের অতীত কর্মকাণ্ড বিবেচনা করে এটিকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে। তদন্তকারীরা এরই মধ্যে সন্দেহভাজনের ওয়াশিংটন স্টেটের বেলিংহ্যাম শহরের বাড়ি তল্লাশি করেছেন এবং বিভিন্ন স্টেটে বসবাসকারী তার পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছেন। আমেরিকায় তার আগমন, যোগাযোগ এবং সম্ভাব্য সহযোগীদের খুঁজে বের করা হচ্ছে। প্যাটেল জানান, ওয়ার ডিপার্টমেন্ট ও সিআইএ নিশ্চিত করেছে রহমানুল্লাহ লাকানওয়াল আফগানিস্তানে আমেরিকার সহযোগী বাহিনীর সদস্য হিসেবে কাজ করতেন, যা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। ফেডারেল কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী লাকানওয়ালের স্ত্রী ও ৫ সন্তান রয়েছে। তিনি ২০২১ সালে বাইডেন প্রশাসনের আমলে আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের পর এ দেশে আসেন। ৩টি আইন প্রয়োগকারী সংস্থার সূত্রের মতে, লাকানওয়াল ২০২৪ সালে আশ্রয় বা অ্যাসাইলামের জন্য আবেদন করেন এবং চলতি বছরের এপ্রিলে ট্রাম্প প্রশাসনের সময় তার আশ্রয় আবেদন অনুমোদিত হয়। ডিসি ন্যাশনাল গার্ডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল লিল্যান্ড ব্ল্যানচার্ড সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে বলেন, এই থ্যাঙ্কসগিভিংয়ে সবাই যখন পরিবার নিয়ে উৎসব করছে, তখন দুই তরুণ ন্যাশনাল গার্ড সদস্যের পরিবার অকল্পনীয় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। তাদের জীবন চিরতরে বদলে গেছে। আহত দুই গার্ড সদস্যের শারীরিক অবস্থা অনুযায়ী সন্দেহভাজন হামলাকারীর বিরুদ্ধে অভিযোগ পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। হোয়াইট হাউসের কাছে এই হামলার ঘটনাটিকে বিদ্বেষমূলক হামলা আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বার্তায় বাইডেন প্রশাসনের আমলে দেশে প্রবেশ করা সব আফগান অভিবাসীদের আমেরিকার থাকার যোগ্যতা পুনরায় যাচাই করার নির্দেশ দিয়েছেন। এছাড়া ওয়াশিংটন ডিসির নিরাপত্তায় ন্যাশনাল গার্ডের আরও ৫০০ সদস্য মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।